আমার দয়ার নবী দেখলেন সময় সময় হযরতে আবু বকর সিদ্দিক ডান দিকে আসে, আবার যেন সময় সময় বাম দিকে চলে আসে, আবার সময় সময় হযরতে আবু বকর পিছন দিকে চলে যায়, আবার সামনে দিকে চলে যায়। এই রকম করে আমার দয়ার নবীকে চতুর্দিক দিয়ে যেন ঘোরাফেরা করতে লাগলো। আমার দয়ার নবী হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক বলো, আমরা রাস্তার মধ্যে যেতে যেতে তোমাকে একবার আমি বাম দিকে পাই, আবার একবার তোমাকে আমি ডান দিকে পাই, আবার তোমাকে আমি পিছন দিকে পাই, আবার তোমাকে আমি সামনে দিকে পাই। আবু বকর মামলাটা কি বলে দাও, জানিয়ে দাও। এবার আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, বাংলা নবীজি, আপনার মক্কার মধ্যে দুশমনের কম নাই, আপনার দুশমনের কম নাই গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। কাফির ইহুদিগুলো কখন যেন আপনাকে আঘাত পৌঁছাবার জন্য, আপনাকে কষ্ট পৌঁছাবার জন্য উত পেতে বসে থাকে, আপনাকে কষ্ট পৌঁছাবার জন্য। নবীজি গভীর রাত, আমি আবু বকরের মন মানে না, আবু বকরের মন বলে কাফিরেরা ডান দিকে যেন আপনাকে কষ্ট পৌঁছাবার জন্য তীর নিয়ে আক্রমণ করার জন্য বসে আছে। নবীজি আমি আবু বকরের অন্তর বলে বাম দিক দিয়ে কাফিরেরা যেন আপনাকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে। নবীজি আমি আবু বকরকে মনে হয় পিছন দিকে যেন ইহুদি নাসারা যেন কাফিররা যেন বেঈমানেরা শয়তানেরা আপনাকে আঘাত পৌঁছাবার জন্য মনে হয় যেন উঠ পেতে বসে আছে। নবী গো, আবার আপনি সময় সময় সামনে চলে যাই আমি। আমার দয়ার নবী বললেন, কেন? হযরতে আবু বকরের জবাব শুনবেন, হযরতে আবু বকরের উত্তর শুনবেন বাবা, মনে হয় আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর বললেন, নবী গো, আমি এই জন্য চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করি, আপনাকে যদি বাম দিক দিয়ে ডান দিক দিয়ে যদি কোনো কাফির যদি তীর চালাই, আপনার নূরানি শরীরের মধ্যে আমি কাফির ইহুদি গুলোর তীর লাগতে দেব না, আমি নিজের শরীরের মধ্যে নিব। আপনার বাম দিক দিয়ে যদি কোনো কাফির তীর মারে গো নবী, আমি নিজের শরীরের মধ্যে দিব। আপনাকে যদি পিছন দিক দিয়ে